নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল সকাল একটু ইডলি বানিয়ে নিচ্ছি। একটু ইডলি বানিয়ে একটা দিদির সাথে বেরোবো একটু কাজে। আজকে একটু গড়বেতা যাব, আমার ওইখানে একটু কাজ আছে, আপনাদেরকেও সাথে নিয়ে যাব। আমি কোথায় যাচ্ছি সেইখানে। পরবর্তী আলোচনা যারা হচ্ছেন 1 নম্বর পার্টিতে যাচ্ছে। গড়বেতায় যে এত ভালো একটা ওয়েটিং রুম আছে সেটা আমার জানা ছিল না। দেখুন কত সুন্দর, সত্যি আমার এখানটা দেখেই খুব ভালো লাগছে। আপনাদের সাথে আর একটু রুমে আনলে এত সুন্দর একটু আয়না আছে, একটু সেজেই ফেলি। ঠিক আছে, একদম। চলো এবার যাওয়া যাক, সাজগোজ তো হলো, আমরা যেখানে যাচ্ছি আমাদের বন্ধুদেরকেও নিয়ে যাই। চলো। এই হচ্ছে আমার ওই দিদি সোমাদি। এই দিদির সাথেই আমি এসেছি গড়বেতায় একটু কাজে। তো সাথে থাকুন আমাদের সাথে, দেখবেন আমরা কি কি মজা করছি, কত কাজ করছি। আমরা দুজন থাকলে খুব এনজয় করি। আচ্ছা, অটো অটো ট্রেন অটো আর কত? আমরা দুই সুন্দরী চললাম। অর্ধেক তো মেকআপ এখানেই ঝরে গেল। এই চলে এসেছি আমাদের কাজের জায়গায়। চলুন, সঙ্গে চলুন, ভেতরে আপনাদেরকে নিয়ে যাব এবং আপনাদেরকেও সাথে রাখবো। কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা দেখাবো। এটা কার আছে গ্লাসটা? ঘোরাও একটু। সেই স্পিডটা ভেঙে দিল লকডাউনে, অথর্ব হয়ে গেল, পুরে হয়ে গেল। যেমন ভাবলাম, একটা সময় তো ভাবলাম যে আর কোনোদিন জীবনে এই দৌড়াতে হবে না, ক্লাব করতে হবে না, এই ঘরে বসে বসে ট্রেনিং করাবো, ঘরে বসে বসে ক্লাব চালাবো, ঘরে বসে বসে কাস্টমার বানাবো, ঘরে বসে বসে সব। আর 2 বছর তো কম না। যে স্পিডটা ছিল সেই স্পিডটা আজও পর্যন্ত আসেনি। আপনাদের মনে হচ্ছে আমি প্রতিদিন দৌড়াচ্ছি, প্রতিদিন এখান সেখানে চলে যাচ্ছি, সেই স্পিড এখনো নেই, এখনো আসে। হ্যাঁ, তাহলে ভাবুন আমি কি দৌড়েছি। তখন না তো গাড়ি ছিল, না তো কোনো কিছু। হ্যাঁ, তো সেটা হয়নি, হচ্ছে না। চলে আসবে সেই স্পিড, আসতে হবে, কারণ মাইন্ডসেট হয়ে গেছে প্রেস্টিজের, আমাদের প্রেস্টিজ কোয়ালিফাই করতে হবে। আমাদের কাজ শেষ হয়ে গেছে 10টার মধ্যে, আর এইদিকে ট্রেন বেলা 12টার পরে। তো কি করা যায়, এর আগে তো কোনো ট্রেন নেই, তো ভাবলাম যাই একটু কোথা থেকে ঘুরে আসি। তো আমি আর দিদি বেড়াতে এসেছি গনগনি। গড়বেতার একটা ট্যুরিস্ট পয়েন্ট আছে গনগনি, তো সেখানেই এসেছি। কিন্তু এসে মনে হচ্ছে ভুলই করেছি, যা প্রচণ্ড রোদ গরম, পারা যাচ্ছিল না। চলে এসো। আমাদের মাথা খারাপ, আর কি করা যাবে বলুন। ভিডিও বানিও না, তুমি একটু ফটো তুলো। এই দাঁড়াও, আমি আগে আমার বন্ধুদের জন্য আমি আগে আমার ভিডিও কটা বানিয়ে নিই, সবাই দেখুক দারুণ জায়গাটা। হ্যালো, আমি তো একটা কাজে এসেছিলাম। তো ট্রেন এখনও অনেক দেরিতে, 12টার সময় ট্রেন, এখন বাজে 10:30। তো কি করব এতক্ষণ, ওই জন্যে চলে এসেছি ঘুরতে।
আমি আর আমার যে দিদি এসেছে সাথে, ওই দিদির সাথে ঘুরতে চলে এসেছি। দেখুন জায়গাটা কেমন। আমি ফার্স্ট টাইম আসলাম এখানে, আমি আগে কখনো আসিনি। আর এই গাছে কিছু ফল দেখে আমি ভাবলাম ওই যে গোল গোল ধরনের আঁশফল না লিচু হয় না, আমি সেগুলোই ভাবলাম, কিন্তু কাছে গিয়ে দেখলাম যে না, এইগুলো একটা অন্য ধরনের কিছু ফল। তো আপনারা যদি জানেন এটা কি ফল তো প্লিজ কমেন্ট করবেন। ও সমাধি, আমরা যে ভুল করেছি আর কাউকে করতে বলবে? সমুদ্রের জল গড়াচ্ছে তাই না? কি রোদ! টোটোওয়ালাটাকে বললাম চলো আমাদের সাথে ঘুরে আসবে, চলো। আমাদের একটু খিদেও পেয়ে গেছিল, তাই টোস্ট আর চা খেলাম ওইখানে। আর আমাদের জন্যে বেচারা টোটোওয়ালাটাও খুব কষ্ট পেল, ও আসতে চায়নি, ওকে জোর করে নিয়ে এসে বসিয়ে রাখা হয়েছিল আমরা ঘুরবো বলে, খুব কষ্ট পেয়েছে। একটু বাইট দাও, কেমন ঘুরলে গো? খুব সুন্দর। কেমন ঘামলে বলো? না, জায়গা খুবই সুন্দর, কিন্তু এটা শীতকালের জন্য, একদম জানুয়ারির কড়কড়ে ঠান্ডায় আসতে হবে, এটা এই এত গরমের জন্য এটা নয়। সেই ভাই তুমি কি করোটা কি? খালি টোটো চালাও আর কিছু করো? হ্যাঁ, টোটোই চালাও। আর কি করো? অবসর টাইমে কি করো? আর কিছু না? তুমি কি পার্ট টাইমে কাজ? আর এইখানে দেখছিলাম কিছু বাজার বসেছে, সবজি, মাছ, সাইডে কিছু কাপড়ের দোকান, বেশ জায়গাটা সুন্দর। আমি প্রথমবার গেলাম, খুব ভালো লাগলো আমার, পরিবেশটা খুবই সুন্দর। আর ওখানে অনেকই ঘোরার জায়গা আছে, আসল কাজে গেছিলাম আর গরমও প্রচণ্ড ছিল, তো সেই কারণেই আপনাদেরকে ঘোরাতে পারিনি, অন্য এক সময় গিয়ে আমি ঘোরাবো নিশ্চয়ই। আর এসে গেছি স্টেশনে, জানি না কটার সময় ট্রেন, সবাই বলছে যে ট্রেন লেট আছে, কত লেট বলতে পারছে না কেউ, তো সেই এখন অপেক্ষা করতে হবে। এখন দেখা যাক কতক্ষণ বসে থাকতে হয়। তো আমরা একটু এদিক ওদিক ঘুরছি, এইসবই করে যাচ্ছি, চলুন সাথে থাকুন, দেখুন। ট্রেন পুরো 1 ঘন্টা লেট ছিল, অনেকক্ষণ বসতে হয়েছে আমাদেরকে, যদিও 1 ঘন্টা লেটটা সেরকম কিছু না, কিন্তু এতটাই রোদ ছিল আর গরম লাগছিল, 1 ঘন্টাটা মনে হচ্ছে যেন পুরো একটা দিন। তো ট্রেন চলে আসতে খুবই শান্তি পেয়েছি, একটু যেন হাওয়াও লাগছে, আর সবার অবস্থা খুব খারাপ। উড়াবো নেতা সবাই নেতা, একটু কেটে দেবো না, এই ওই তো সমাধি নেতা হয়ে গেছে তো, ঘর মোছার কাজে যাই হোক, ট্রেন পাওয়ার পরও আমাদের শরীরটা দুজনের খুবই খারাপ লাগছে, এতটা রোদ লেগেছিল বলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ছোট বোন ভেবে ক্ষমা করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।